আমরা পিতারা যতই সন্তান জন্ম দিয়ে বলি না কেন আমাদের আমাদের সন্তান, কিন্তু একটা সন্তান দেখবেন মাতৃ স্নেহে বিভোর থাকে। এই জগৎ সংসারে মা কি জিনিস, ঠিক তদ্র আজ ভক্ত আর ভগবানের মধ্যে ওই মিলনে যে সন্তান উৎপন্ন হয় ভক্তিরূপী, সেই ভক্তিরূপী সন্তান কিন্তু ভক্তেরই একান্ত প্রাপ্য। তাই আমাদের সব থেকে বড় হচ্ছে ভক্তি। তবে এই ভক্তি কোন ভক্তি? অন্ধ ভক্তির কথা আমি বলবো না। যে অন্ধভক্তি কেমন? এই কিছুদিন আগে একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, এই আপনার লেবুখালী, উত্তর 24 পরগনা, বাংলাদেশ বর্ডার। ওখানে যাচ্ছি, যে ড্রাইভার দাদা ভাই গাড়ি চালাচ্ছে, উনি দেখুন ওই গল্প করতে করতে যাচ্ছে, অনেকটা রাস্তা তো, বলছে দাদা মানুষের অন্ধ বিশ্বাস দেখুন কেমন। কি হয়েছে বলে, একদিন আমি যাচ্ছি, হঠাৎ দেখলাম রাস্তার ধারে প্রচুর লোকের, মানে ফাঁকা জায়গায় রাস্তার পাশে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, সব হরিহট্টগোল হচ্ছে। বলে আমি গাড়ি থামিয়ে দেখতে গেলাম কি হয়েছে। বলে গিয়ে দেখি না, ওই সবাই মিলে একটা পাতা চাপা দেওয়া আছে, সেখানে সব প্রণাম করছে। কেন? বলে আমি পাশে একটা দাদা ভাই বসে বসে মুচকি মুচকি হাসছে, ওকে আমি জিজ্ঞেস করতে গেলাম দাদা ভাই কি হয়েছে বলো তো, ওখানে অত লোকের ভিড় হয়েছে আর আপনি বসে বসে হাসছেন। বলে দাদা বলবো কি, আমি অনেকক্ষণ থেকে এখানে বসে আছি, একজনের জন্য অপেক্ষা করছি। হঠাৎ এক মা তার বাচ্চাকে নিয়ে যেতে যেতে পটি পেয়েছিল, বাথরুম রাস্তার ধারে ফাঁকা জায়গা পেয়েছে, বাথরুম করিয়েছে, করিয়ে আর এদিক ওদিক তাকিয়ে কেউ নেই দেখে পাতাগুলো চাপা দিয়েছে। আরেকজন এসে গেছে, যেই দেখতে পেয়েছে সে তো এখনই কিছু বলবে, ওই জন্য পাতা চাপা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে একবার মাথা ঢুকেছে। সেই লোকটা ছুটে এসে সঙ্গে সঙ্গে সেখানে প্রণাম করতে শুরু করেছে। আর যেই না প্রণাম করেছে, এক এক করে যে যা ছিল, যে দেখতে পেয়েছে সবাই গিয়ে ওই পাতা উঁচু হয়ে আছে, সবাই ভেবেছে ঠাকুর এসেছে। ভক্তি আমাদের হবে, কিন্তু যুক্তি জ্ঞানের মধ্য দিয়ে বিচার করে। স্বামী বিবেকানন্দ আমাদের যে দিকটা দেখিয়েছে, তিনি বলেছেন ভক্তি অবশ্যই আসবে, কিন্তু যুক্তি এবং জ্ঞানের মধ্য দিয়ে। সেই ভক্তি যদি আমাদের অন্তরে জন্ম নেয়, তবেই কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। শুধু অন্ধ ভক্তির বশবর্তী হয়ে জানলাম না শুনলাম না, কি বললো কে কি বলে গেল, আমরা নিজেরা একটু করলাম না। আজকে সব থেকে বড় কথা, আমি যে মাটিতে এসেছি, এই মাটি 3 বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এক বন্দ্যোপাধ্যায়ের সেরা জন্মভূমি। যে বাংলা সাহিত্যের ইতিহাসে 3 বন্দ্যোপাধ্যায়কে আমরা পাই, তাই তো? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। 3 বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা পাই, সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদেরই জেলার মানুষ, তাই তো বাবা? আজকের যে গণদেবতা এক্সপ্রেস করে আমি এখানে এলাম, ওই গণদেবতা এক্সপ্রেস কার নাম করে হয়েছিল? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাস থেকে এই গণদেবতা এক্সপ্রেসের নাম হয়। আজকে ওই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আপনাদের এই জেলা থেকে কিভাবে মানুষের কাছে কুসংস্কার দূর করার জন্য একের পর এক উপন্যাস তুলে ধরেছে। কুসংস্কার মুক্ত সমাজ তৈরি করার জন্য আপনি যে দাদা ভাইয়েরা বাংলা নিয়ে পড়েছেন বা মায়েরা বাংলা নিয়ে পড়েছেন, অনার্স বা এমএ করেছেন, দেখবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাঁকের উপকথা, এই আস্তে আস্তে যে একটা
স্টেশন পড়লো কোপাই, কোপাই নদী, তাহার কন্যা, এইগুলো আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ওই উপন্যাসে পেয়েছি। এবং সব থেকে বড় কথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে কত দূরদৃষ্টি মানুষ ছিলেন, কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন, আজকের এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর বুকে যে উপন্যাসটা দিয়ে গেল হাসুরিবাগের উপকথা পড়তে গিয়ে প্রথমেই দেখতে পাবো আমরা একটা কুসংস্কার মুক্ত সমাজ। সেখানে কি আছে? আজকের যে সমাজে দাঁড়িয়ে আজ আমরা ছোটবেলায় যখন ওই চন্দ্রকোড়ার শীষ যখন উপন্যাসে পড়লাম, প্রথম শুরু হচ্ছে চন্দ্রকোড়ার একটা শীষ ধ্বনি দিয়ে। আমাদের ওদিকে চন্দ্রকোড়া তখন অত প্রভাব বিস্তার করেনি, এখন যেমন আমরা মাঠে ঘাটে যেতে পারি না, প্রচন্ড সাপ। কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেই সময় দাঁড়িয়ে আজকে এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে চন্দ্রকোড়ার শীষ ধ্বনি দিয়ে কুসংস্কার দূর করছেন, কোথায় দেখুন। একটা হলো পুরানো পন্থী, একটা হলো নতুন পন্থী। অর্থাৎ এক দলের মানুষ হচ্ছে আপনাদের মতো বয়োজ্যেষ্ঠ, আরেক সম্প্রদায় হচ্ছে নবাগত যুবক, তাদের রক্ত টকবক করে ফুটছে। তারা চায় সামন্ততন্ত্র বিনাশ ঘটিয়ে আগত যুগে অর্থনীতিকে আরো উর্বর করতে। আর একটা পুরানো সমাজ চায় তাদের পুরানো জিনিস, পুরানো প্রথাগুলোকে আঁকড়ে ধরে রাখতে, সেই কুসংস্কারগুলোকে আরো আপন করে নিতে। যখন চন্দ্রকোড়া বনের মধ্যে শীষ দিচ্ছে, তখন ওই গ্রামের এক পিসি, সুচাঁদ পিসি, সে বলছে, জানিস ওটা কি? ওটা হলো কর্তা বাবার শীষ ধ্বনি। একটা সাপের শীষকে অন্ধবিশ্বাসে পৌঁছে দিল কর্তা বাবার শীষ ধ্বনি দিয়ে। এই ধরনের কুসংস্কার সেই দিনও কিন্তু আমাদের তারাশঙ্কর বাবু মেনে নিতে পারেন। আজকের দেখুন, আমরা ঠিক এইরকমই একটা ভক্তের কাহিনী আমরা জানতে যাব। আপনারা গৌরলীলা কৃষ্ণলীলায় বিভোর থাকে, আসুন আজ এই অধমের কাছ থেকে একটা ছোট্ট ভক্তলীলা শুনুন। নামটা সবাই শুনেছেন, আপনারা দেখেছেন, ভক্ত পুণ্ডরী। এই নামটা আপনাদের কাছে বোধহয় একটু নতুন বলে মনে হলো। অনেক ভক্তের কথা আমরা জানি, কিন্তু এমন একটা ভক্তের কথা আপনাদের কাছে বলবো, এই ভক্তের কথা শুনলে আর কিছু হোক না হোক, অন্তত কাল থেকে বাড়িতে একটু হলেও পরিবর্তন আসবে। হরিবাসরে পরিবর্তন আসবে কি আমি বলতে পারবো না, কিন্তু বাড়িতে একটু হলেও পরিবর্তন আসবে। ভক্ত দেখুন, এক ভক্ত ছিল আমাদের রামায়ণে ভক্ত তরণী। তিনি কেমন ভক্ত ছিল? রামায়ণে যে তরণী ছিল, দেখুন ওই ছোট্ট শিশু তরণী, সে নিজে ছোট্ট শিশুবেলায় মাত্র 12 বছর বয়সে প্রাণ বিসর্জন দিয়েছিলেন ভগবানের কাছে, ভগবানের চরণে। যখন মেঘনাদ সবে মাত্র মৃত্যু ঘটেছে, কে গো বাবা মেঘনাদ? হ্যাঁ, আমার ভাষার অসুবিধা হচ্ছে না তো? জোরে হয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একটু ধীরে বলবো নাকি? আমাদের রাবণ পুত্র মেঘনাদ সবে মাত্র প্রাণ বিসর্জন দিয়েছে। হা পুত্র করতে করতে আমার রাজ সিংহাসনে আচার খাচ্ছে রাবণ। যতই প্রতাপশালী, যতই ঔদ্ধত্য পরায়ণ রাজা হোক না কেন, আমরা সংসার জীবনে যে যতই অর্থ প্রতিপত্তি বিষয় সম্পত্তির মালিক হই না কেন, যতই আমাদের ব্রহ্ম অহংকার থাক না কেন, যদি কোনো পিতা মাতার চোখ করে শিশু পুত্রের প্রাণ যায়, বলুন না কত কত ব্রহ্ম অহংকার আমাদের সেই দিন ধরে রাখতে পারে কি?
রাজ অহংকার প্রতাপশালী রাজা সেই দিন দুমড়ে বুঝলে ছাড়া খাচ্ছে আর হাপুত্র ওরে মেঘনাদ রে ওরে আমার মেঘনাদ রে ওরে বাপে একবার ফিরে আয়। পিতা পিতা বলে ডাক রে রাজা সেই দিন পুত্র শোকে বিভোর হা পুত্র বলে কাঁদছে। এমন সময় ছোট্ট শিশু তরুণ এসে বলছে জেঠুমণি তুমি তুমি কাঁদছো কেন জেঠুমণি? ওরে বাবা তুমি ছোট্ট বালক, তুই বুঝবি না রে বাবা, এই যন্ত্রণা তুই বুঝবি না। ও জেঠুমণি বলো না জেঠুমণি তুমি কাঁদছো কেন? ওরে তরুণী আমি কেমন করে তোকে বলবো সে কথা? জেঠুমণি তুমি না আমাকে ভালোবাসো, বলো না জেঠুমণি। বাড়িতে যদি ছোট্ট শিশু থাকে তাকে যেটা বারণ করবে সে দেখবে সেইটার প্রতি আগ্রহী হয়। বারবার করে যখন বলছে ওরে তরুণী তুই বুঝবি না, তখন ওই ছোট্ট শিশু তরুণী জেঠুমণি বলে গলাটা জড়িয়ে ধরে বলছে জেঠুমণি তুমি বলো না আমি ঠিক বুঝবো। ওরে তরুণী তোর দাদা ভাই যে আজ নেই। ওরে তরুণী রে ওরে দাদা ভাইয়া কি বলছো জেঠুমণি? হ্যাঁ তরুণী তোর দাদা ভাই আর নেই। আমার দাদা ভাইকে কারা মারলো? তুই ছোট্ট শিশু তুই জেনে কি করবি বাবা? না জেঠুমণি তোমাকে বলতে হবে আমার দাদা ভাইকে কে মেরেছে। তুই একটা বার তার নাম বলো জেঠুমণি, আমি তার সঙ্গে যুদ্ধ করতে যাবো। ছোট্ট শিশু তুই যাবি ওই প্রতাপশালীর সঙ্গে যুদ্ধ করতে? বলো জেঠুমণি আমি যাবো যুদ্ধ করতে। না তুই যুদ্ধ করতে পারবি না। জেঠুমণি তুমি একটা বার আমাকে নামটা বলো কে মেরেছে? ওরে তরুণী তবে যদি তুই যুদ্ধ করতে যাস আগে তোর মায়ের কাছে গিয়ে অনুমতি নিয়ে আয়। যেই না বলেছে মায়ের কাছে গিয়ে অনুমতি নিয়ে আয়, ছুটতে ওই অশোক কারণে গিয়ে বলছে মা তুমি আমাকে একটা বার অনুমতি দাও মা, আমি যাবো যুদ্ধ করতে। তুই যুদ্ধ করতে যাবি? কার সঙ্গে যুদ্ধ করতে যাবি? মা আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে, আমি যাব লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করতে। রামের সঙ্গে যুদ্ধ করতে, লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করতে তুই কি কথা বলছিস? মা তুমি জানো না মা, দাদা ভাইকে রাম লক্ষ্মণ ওরা শেষ করে দিয়েছে। মা তুমি একটা বার আমাকে অনুমতি দাও, আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও, আমি যাবো আজ দাদা ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে। আপনারা তো বলা হয়েছে পাবে নিজ সন্তানকে মৃত্যু অবধারিত জেনে সেই মৃত্যুর মুখে পাঠিয়ে দিতে কি বলো পারবেন না? কে বলেছে? এই গ্রামের মানুষই পেরেছে, পারবেন না মানে? এই গ্রামের মানুষ পারেনি। গ্রামের নাম কি বাবা? এই ভালিয়ান গ্রামের মানুষই পেরেছে।
বিকালবেলা যেখানে আছি সামনে এক বাড়িতে এক বাবা আমাদের চায়ের জন্য ডেকেছিলেন। ওই বাবার ছেলে কি করে গো মা? এখানে এই গ্রামের ছেলে আর্মিতে নেই, কমান্ডোতে নেই, হ্যাঁ? তাহলে পারবে না মানে? আপনাদের মতো মায়েরাই তো পারবে। আপনাদের মতো মা যদি না থাকে, ভূমি যদি না ভালো হয়, তাহলে ভালো সন্তানটা কোথায় থেকে আসবে গো? হ্যাঁ? আজকের মাটি ভালো বলে সরিষা ভর্তি হয়ে গেছে, আর আমাদের ওখানে গিয়ে দেখুন এত দূর করে বেশ বেশ হাজার চেষ্টা করলে 500 সরিষা বলবে না, আর আপনাদের এখানে মন মন কুইন্টাল কুইন্টাল সরিষা হচ্ছে। তাহলে মাটি যদি ভালো না হয় ভালো ফসল ফলবে? এই গ্রামের মাটি যদি ভালো না হতো, ওই রোডের ধারে ঘরগুলো কি তৈরি হতো? হ্যাঁ, পারবে না মানে আজকে নেই মানে? সেদিনও ছিল, আজকেও আছে। তো আজকের দেখুন, আমরা নিজেদেরকে মহান ভক্ত বলি, আমরা নিজেদেরকে কত এগিয়ে দিচ্ছি, কিন্তু ভেবে দেখুন ওই যে মানুষগুলো আজকের বলছে যে আমি যারা আমিষ খায় যারা নিরামিষ খায়, আজকের সনাতন ধর্মটাকে কত ভেদাভেদের সৃষ্টি করেছে। কি বাবা করেনি? আজকে সনাতন ধর্ম অনেক ভেদাভেদ আসেনি। আমাদের শত্রু আমরা বলছি বিধর্মীরা, বিধর্মীদের আগে দোষ দিচ্ছে, কিন্তু আবার আছে বিধর্মীরা শত্রু হতে পারে, তারা অনেক পরে, কিন্তু আগে তো আমাদের ঘরটাকে ভালো করতে হবে না? ঘর যদি না ভালো করি, খালি পরের দিকে দোষ দিতে হবে? বলে বাবা তুমি নিজের কথাগুলো বলছো, পরের কথা বলবে না। আমি পরের ঘরে কেন বলতে যাব? আমার নিজের ঘরে ছেলে প্যান্টে পায়খানা করে চাপড়ে রেখেছে, আর আমি সেই পরের পাড়ার বউদের ছেলে পুলে হয়েছে তাদের প্যান্ট কাচতে যাবো? আজকে আমার ধর্মে যেভাবে বিভেদ সৃষ্টি হয়েছে, যেতে বসেছে আমার সনাতন ধর্ম, কেন? আমাদের নিজেদের মধ্যে পাড়ায় দেখুন কিভাবে দল দল হয়েছে, বলে তোরা ইস্কন, তোরা গৌড়ীয়, তোরা বৃন্দাবন। ও মা, এত বিভেদ কিসের জন্য? আমরা সবাই ঈশ্বরের সন্তান, আমরা প্রত্যেকে মানুষ। এ বলছে সনাতনী কমে যাচ্ছে, ও বলছে সনাতন ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে যাচ্ছে, এ বলছে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মে যাচ্ছে। ও মা, কে কোন ধর্মে যাচ্ছে, কে কি হচ্ছে সেটা বড় কথা না, আগে ভেবে দেখতে হবে কজন সত্যিকারের মানুষ তৈরি হচ্ছে, মানব ধর্ম কজনের তৈরি হচ্ছে। আগে তো ভালো মানুষ তৈরি হতে হবে। যে ভালো মানুষ যদি আমরা তৈরি না হতে পারি, তাহলে আমরা অপরের ধর্মকে কেন দোষ দেবো বাবা? অন্য ধর্মকে করতে আমাদের সাজে না। আগে আমাদেরকে ভালো হতে হবে। আমরা যখনই ভালো হয়ে যাব, তখন দেখতে পাবো না পরের দোষ। ভালো হলেই না কাছে টানা যায়। আজকে ঠাকুর দেখুন না, গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কোল দেয়নি কাকে? আজ মন্ডলে ব্রাহ্মণে কোল দিয়েছে, সবাইকে একসঙ্গে বসিয়েছে। হ্যাঁ, বিবাহের পরের দিন খাওয়াইনি? কি গো বাবা, বিবাহের পরের দিন যখন সেবা দিচ্ছে, তখন সবাইকে একসঙ্গে সেবার আয়োজন করেছে। তার কাছে তো কোনো জাতভেদ, উঁচু নিচু ভেদাভেদ ছিল না। আমাদের মধ্যে এত বিভেদ কিসের জন্য? আমরা সনাতন ধর্মকে আমরা যে যেই পথেই চলি না কেন, কেউ শাক্ত ধর্ম গ্রহণ করেছি, কেউ শৈব, কেউ গাণপত্য, কেউ সৌর, কেউ বৈষ্ণব, যে যাই বল না কেন, শিকড়টা আমাদের এক জায়গায়। মিলটা আমাদের যদি রাখি, তাহলে আমার বাড়ির বাইরে থেকে কেউ এসে সংসারে হাঁড়ি ভাত করতে পারবে না। কিন্তু আমরা যখন একজন শাক্ত ধর্মের একজন শাক্তাবলম্বী মানুষকে কেউ মারতে আসে, যে শৈব সে ধীরে ধীরে সরে যায়। আবার যখন একজন গাণপত্যের মানুষকে কেউ মারতে আসে, গাণপত্য ধর্মাবলম্বী মানুষকে কেউ মারতে আসে, যিনি সৌর অর্থাৎ সূর্যদেবের উপাসনা করে, তিনি তখন সরে যান। কেমন বিভেদ! আমরা একটা 10টা লাঠি যখন এক জায়গায় থাকে, ভাঙা কত কষ্ট ভেবে দেখুন তো। আগে আমাদের যৌথ হতে হবে, আমাদের নিজেদের ঘরটা নিজেদের পরিষ্কার রাখতে হবে। আজকে আমার ছোট্ট শিশু, তো
তরণী যখন মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা গো, তুমি আমাকে একটা বার যুদ্ধে যাওয়ার অনুমতি দাও। দেখুন মা শর্মা সেই দিন হাসতে হাসতে তরণীকে যুদ্ধের বেশে সাজিয়ে দিচ্ছে। আজকের যেমন আপনাদের গ্রামের মায়েরা পরম বৈষ্ণব তৈরি করেছেন দেশের জন্য, দশের জন্য। আমরা যখন এখানে 10 ডিগ্রি 11 ডিগ্রি টেম্পারেচারে গায়ে 4টে 5টা করে চাপিয়ে আরামসে বিছানায় নিদ্রা যায়, সেই ছেলেগুলো, সেই বীর যুবকগুলো কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করে -10 ডিগ্রি, -30 ডিগ্রি, -40 ডিগ্রি টেম্পারেচারে দেশের জন্য নিজেদেরকে আত্মবলিদান দিচ্ছে। তারা কি পরম বৈষ্ণব না? তারা কি ভক্ত হতে পারেনি? এইরকম মায়ের গর্ভকে আমাদের সহস্র সহস্র কোটি দণ্ড জনম জনম যেন আমরা ঘরে ঘরে এইরকম মা একটা করে পাই। নারী যদি না শিক্ষিত হয়, নারী যদি না জেগে ওঠে, সমাজ কখনো এগিয়ে যাবে না। সমাজ কোনোদিন ওপরের দিকে যাবে না। একটা বাড়িতে একটা শিক্ষিত মা পারে সেই বাড়ির পরিবেশকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। আজকের মা যদি পবিত্র হয়, মা যদি শিক্ষিত হয়, তাহলে সেই সন্তান দেখবেন একদিন না একদিন সঠিক পথে যাবে যাবে যাবে। যদি মা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, আর না হলেই ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আর টুইটারে করে যদি সময় শেষ করে আর রিলস বানিয়ে যদি জীবন শেষ করে, তাহলে আমার ছেলে তো সালমান খান হবে। আজকে মা মা শরমা আমার ছোট্ট শিশুকে মনের মতো করে সাজিয়ে দিচ্ছে। কি নামে সাজাচ্ছে বাবা? বলে রাম 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 রাধা রাম 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 সীতারাম। সাজিয়ে দিচ্ছ। আমি আমি তাহলে বদলে স্নান করতে করতে যুদ্ধ করতে যাবো গো? কেন কেন বাবা? তুই তুই যার জন্য জীবন শুটেছিস। ও মা, আমি আমি যে রামচন্দ্রের জন্য জীবন শুটেছি গো। ওরে তরণী, তুই তুই বাবা তবে ওই রাম নাম বদলে নিয়ে
যুদ্ধের দিকে বেরিয়ে পড়। যেই না বলেছে মায়ের চোখ আমার ছলছল করছে, মা নিজের কান্নাকে অন্তরে চেপে ধরে ওই পরদিক রাম নামের নামাবলি দিয়ে, রাম নামে সাজিয়ে দিয়ে ওই রামের সঙ্গে যুদ্ধের পথে এগিয়ে গিয়েছে। আর তরুণী আমার মনের মধ্যে ওই রাম নাম নিয়ে নাচতে নাচতে চলছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রঘুনাথায় নাথায় নাথায় সীতাপতয়ে নমো নমঃ। কোথায় কোথায় সেই রামচন্দ্র, তার এত সাহস আমার দাদা ভাইকে কিনা হত্যা করে? একটা ছোট্ট বালক রামচন্দ্র কোথায়, রামচন্দ্র কোথায় বলে যখন এগিয়ে আসছে, ওই যত সেনা ছিল এক এক করে পিছনের দিকে সরে যাচ্ছে। কে এই বালক? ছুটতে 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 গিয়ে তারা প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু গো, প্রভু প্রভু আপনি আজ যুদ্ধে চলুন, আমি যাবো যুদ্ধে। ও প্রভু, এতদিন যত শত্রু পক্ষের এক একজন করে এগিয়ে এসেছে আমরা হত্যা করেছি, কিন্তু প্রভু আজ যে বালক এগিয়ে এসেছে সে শুধুমাত্র বদলে রাম নাম ছাড়া আর কিছু জানে না, যার সর্বাঙ্গ রাম নামে তার মান দিয়েছে। প্রভু প্রভু আপনি চলুন প্রভু, সে শুধু আপনাকে চায়, সে আপনার সঙ্গে যুদ্ধ করতে যায়। তখন রাম মনে মনে বলছে, কে কেই বলো আর এত সহজ যে আমার সঙ্গে যুদ্ধ করতে যায়? অন্তর্জামী আমার অন্তরে জানতে পারলে এ ভালো আর কেউ না, এ ভালো আমার সঙ্গে যে আছে। কে আছে বাবা? কে গো বাবা? বিভীষণ। ও বিভীষণ, 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 এবার যে আমাদের বড় যুদ্ধে নামতে হবে। বিভীষণ, তুমি প্রস্তুত তো? কি গো বিভীষণ, যুদ্ধে যাবে তো? প্রভু, যুদ্ধে যাব প্রস্তুত। অন্তর্জামীর কত বড় পরীক্ষা দেখুন, তিনি জানেন কে এই বালক, তবু তিনি বিভীষণকে বলছে, ও বিভীষণ আমাদের যুদ্ধে যেতে হবে, তুমি প্রস্তুত তো? বিভীষণ বলছে, হ্যাঁ প্রভু আমি যুদ্ধে যাব। তবে চলো চলো বিভীষণ আমরা যুদ্ধ যাই। তিনি না বলেছে চলো বিভীষণ আমরা যুদ্ধে যাই, বিভীষণ এসে প্রভুর পাশে দাঁড়িয়েছে। আমার রামচন্দ্র আমার যুদ্ধে চলেছে। একটু একটু করে যখন যুদ্ধক্ষেত্রে এগিয়ে গেছে, এগিয়ে গেছে, একটা ছোট্ট শিশু বালক সর্ব অঙ্গে যার রাম নাম লেখা, সে রাম রাম করে নাচছে। আর ওই বীর ধনু কুচিয়ে উঠে বলছে, কই রাম, কোথায় রাম, দেখা দাও, আমি তোমায় যুদ্ধ করবো, আমি তোমায় হত্যা করবো। এসো রাম, তুমি আমার সামনে এসো, তোমার জন্য আমি সর্বস্ব খুঁজছি, তোমার জন্য আমার দাদাকে হারিয়েছি, তোমাকে আমি ছাড়বো না, এসো তুমি একবার আমার সামনে। এত বড় কথা শুনতে পেয়েছে রামচন্দ্র আমার বলছে, ও বিভীষণ
ভালো করে দেখো তো, ওই ছোট্ট শিশু বালক যে এত রাম নাম করছে, আবার অন্তরে তার রাম নামে যেমন ভক্তি আছে, তেমন ওই রামের প্রতি তার ক্ষোভ আছে। দেখো তো বিভীষণ, ওই ভক্তটাকে তুমি চিনতে পারো? বিভীষণ আস্তে আস্তে তাকিয়ে যেই না দেখেছে কি এই ভক্ত। বিভীষণ আমার বুঝতে পেরে মাথাটা নিচু করে নিয়েছে। ঠাকুর বলছে, কে কে গো বিভীষণ, কে ভক্ত? ও ঠাকুর, ঠাকুর দেখুন বিভীষণ কেমন করে বললেন, মিথ্যা বললেন না। ও বিভীষণ, এই যে রাবণের ভাই তুমি। ও বিভীষণ, ও ও আমার সঙ্গে যুদ্ধ করতে যায়, আমি যুদ্ধ করবো? ও ঠাকুর, তোমার সঙ্গে যুদ্ধ মানে তো মৃত্যু অবধারিত। ঠাকুর তুমি এগিয়ে যাও, তুমি তুমি যুদ্ধ করো ঠাকুর। যেই না বলেছে রামচন্দ্র আমার ওই সশস্ত্র হয়ে এক এক করে রাম নিক্ষেপ করছে ওই ছোট্ট শিশু বিভীষণের উপর, এক এক করে যত বল হানে, আর রাম 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 করতে 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 ওই ছোট্ট শিশু এক এক করে বাণকে প্রত্যাঘাত করে ফিরিয়ে দেয়। শিশুর অঙ্গে ওই বাণ একবারও আঘাত করতে পারে না। আমার আমার বিভীষণকে বলছে, ও বিভীষণ, এই ছোট্ট বালক এত ক্ষমতা, এই ছোট্ট বালকের সর্ব অঙ্গে আঘাত করছি, কিন্তু কিন্তু একটা বান তো আমার কাজ হচ্ছে না। বলো বিভীষণ, তুমি কি জানো, তুমি কি বলতে পারো কিভাবে এই বালকের মৃত্যু হবে? ও ঠাকুর, তুমি না অন্তরে জানি তোমার তোমার এত বড় পরীক্ষা, তুমি কি জানো না ঠাকুর? আমি কেমন করে বলবো, আমি কেমন করে বলবো ঠাকুর ওই বালকের কিভাবে মৃত্যু হবে? তুমি কি দেখতে পাচ্ছ না ঠাকুর, ওই বালকের সর্বঙ্গে রাম নাম লিখলেও ওই ওই বালকের কণ্ঠদেশে মা রাম নাম লিখতে ভুলে গেছে। অভাগিনীর মাঝে ওই ছোট্ট শিশুর গণদেশে রাম নামটা লিখতে ভুলে গেছে। ও বিভীষণ, কিন্তু কিভাবে কোন মানে মারবো? ওটা তো তুমি তুমি তোমার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করো, তোমার ব্রহ্মাস্ত্র হবে ওই ছোট্ট শিশুর মৃত্যু। যেই না ব্রহ্মাস্ত্র উঠিয়ে ধরে ওই ছোট্ট শিশুর দিকে ছেড়ে দিয়েছে, ওই ব্রহ্মাস্ত্র ছুটতে ছুটতে গিয়ে ওই ছোট্ট শিশুর গণদেশ দ্বিখণ্ডিত করে দিয়েছে। আরে কাটা মুন্ড রাম 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 করতে একটা বলবি আমার পিতা বলে ডাক তোরে। একবার পিতা পিতা বলে আমায় কে আর পিতা বলে আমায় ডাকি। ধরণী করতে করতে টাকা মুন্ড বুকে জড়িয়ে ধরে দিয়েছে। ভক্ত তাই না? আর আজ আমরা যে ভক্তের কাহিনী আপনাদের কাছে শোনাবো, ভক্ত পুণ্ডরী। দক্ষিণ ভারতে পন্ডারপুর জেলায়
সুখী দাম্পত্য জীবন যাপন করছিল এক রমণী ও এক গৃহকর্তা। তাদের দাম্পত্য জীবনে সুখ ছিল, আনন্দ ছিল, কিন্তু ছিল না কোনো শিশু পুত্র, কোনো শিশু সন্তান সন্ততি তাদের ছিল না। তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। তাই তারা ঈশ্বরের বিগ্রহের চরণতলে গিয়ে পতিত হয়ে কাঁদে আর বলে, ওগো দয়াময়, একটা সন্তান আমাদের দাও, কেমন করে তোমার সেবা পূজা করবো। ভক্তদের ভগবান আর ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারেন না। এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের অন্তর থেকে বেরিয়ে আসা সত্যিকারের চোখের জল। ভক্তদের ভগবান একটা শিশু পুত্র দিলেন। ছোট্ট শিশু পুত্রের নাম রাখা হলো পুণ্ডরী। পুণ্ডরী 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 পুণ্ডরী। দক্ষিণ ভারতে বেড়াতে গেলে একটা দেবতা আপনারা দেখতে পাবেন, এইভাবে দাঁড়িয়ে আছে একটা ইটের ওপরে। কি নাম বলুন তো বাবা? বিঠ্ঠল দেব। বিঠ্ঠল শব্দের অর্থ হলো বিট যুক্ত অটল। বিট মানে হলো আমরা যেটাকে বাংলায় বলি ইট। আর যিনি কোনোদিন না মরে স্থিরভাবে অটল হয়ে দাঁড়িয়ে আছেন একটা ইটের ওপরে, তিনি আজ আমাদের কাছে পরিচয় পেলেন বিঠ্ঠল। আমরা ভারতবর্ষে যে এক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়, গেলে এক এক প্রান্তে এক একটা নাম শুনতে পাই। আমরা যদি চলে যাই সুদূর উত্তরে, কে বসে আছে তোমার বাবা? স্বয়ং দেবাদিদেব মহাদেব। কিছুদিন পরেই তো আসছে নাকি? বলেন তো, বাবার বাপ ব্রত করেন তো? তা বাবার নাম হবে নাকি? হ্যাঁ, বাবার ব্রত করেন তো? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওমা, 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি পারিনি, আমি জানি, কিন্তু আপনারা তারপরে আমাকে একটু সঙ্গ দেবেন না? হাতটা একটু তুলবেন, হ্যাঁ? একটু আপনারাও খাটুন না, ঠান্ডা লেগেছে, একটু হাতটা বার করুন না। ওম নমঃ শিবায়,
সবাই বলেছেন তো যে যে মায়েরা বলেন মেয়েটাকে নিতাই গৌসুদাকে তোমানন্দ হয়ে মায়েদের ভালোবাসা কত আমি বেশি। আশা থেকে মাস্টারমশাই দাদা আমাকে বলছে জানো দাদা আমার বাড়িতে অশান্তি কিসের জন্য হ্যাঁ কেন বলো? এত অশান্তি কেন আপনি শিক্ষক লোক মাস গেলে যাই হোক ৮০-৯০ 1 লাখ তো পাচ্ছে বলে সে আমি বলবো এক আর বাড়ির লোক করে এক। আমি বললাম এটা আপনার দোষ বৌদি ভাইয়ের দোষ একদম দেবে না। বলে না তুমি জানো না এরা ভুল করে তা আমার তখন বিশ্বাস হয় না এখন আমি বুঝতে পারি আমি কি বললাম তো বাবা যে যে মায়েরা হাত ধরে নিয়ে একবার সবাই এই জন্যই সংসারে এত অশান্তি বাবা বলে এক আর মায়েরা করে আর এক। তাই তো নাকি বাবা মায়েরা তো আচ্ছা এইবারে ভালো করে যে মায়েরা মন দিয়ে শুনছেন সবাই মিলে প্রেম চেনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি 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 আমাদের কৈলাস ধাম থেকে আমরা যদি চলে যাই সুদূর বৃন্দাবনে কি শুনতে পাবো ও রাধে ও রাধে ও রাধে, ও রাধে, যখন বৃন্দাবন থেকে চলে যাবে শুধু দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতের একটাই নাম শুনতে পাবে কি নাম জয় বিঠ্ঠল জয় বিঠ্ঠল জয় বিঠ্ঠল জয় বিঠ্ঠল জয় বিঠ্ঠল জয় বিঠ্ঠল
আসতে কানটা চলে গেছে। ও মা, আপনারা নাকি ভয় বলছেন? আমরা ছজন, আপনারা এত লোক আপনারা ভয় পেয়েছে। জোরসে বলুন তো, বিঠ্ঠল দেব কি? জয়